আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটি অঙ্ক আছে। তো এই অঙ্কটি হলো দশম অধ্যায়ের উচ্চতা এবং দূরত্বের যে অধ্যায়টি আছে সে অধ্যায়ের একটি কাজের অঙ্ক। মেবি মেন বইয়ের 202 পৃষ্ঠার মধ্যে আছে। তো তোমরা অঙ্কটি একটু দেখো, কাজের অঙ্ক। তো অনেক স্যাররাই এই অঙ্কটি করায় না, অথবা স্টুডেন্টও করতে চায় না। অনেক স্টুডেন্টরা মনে করো অঙ্কটি অনেক কঠিন, কিন্তু অঙ্কটি খুবই সহজ। তো এই অধ্যায়ের মধ্যে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখো, দেখলে আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই দশম অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো, আমরা এই যে রিডিং পড়বো আর একটা ছবি এঁকে ফেলবো। দেখো কিভাবে ছবিটা আঁকি। দেখো যে দুইটি মাইল পোস্ট, মাইল মানে কি আমরা জানি 1 মাইল ইকুয়াল কত, 1610 মিটার। তাহলে দেখো দুইটা মাইল পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। ওকে, তাহলে এই পোস্ট লিখলাম। তাহলে এই পোস্টের মাইল মানে কত, 1 মাইল। তাহলে 1 মাইল 1610 মিটার। ওকে, মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব কত, এই যে মাইল পোস্ট বলছে, মানে কি এই যে এই পোস্ট আর এই পোস্টের মধ্যবর্তী দূরত্ব 1610 মিটার, অর্থাৎ 1 মাইল। এরপরে বলছে দেখো কোন স্থানের উপরে একটি, তাহলে উপরে লিখলাম এখানে একটা, এই যে উপরে। ওকে, বা এখানে লিখলাম এই যে উপরে, একটু উপরে বেলুন উঠছে। তাহলে এখানে কি উঠছে, বেলুন উঠছে। তাহলে বেলুনের স্থানে ওই মাইল পোস্টের অবনতি কোণ, আমরা যদি এখানে একটা আঁকি রেখা, তাহলে এই যে দেখো এই যে এখানে একটা রেখা আঁকবো সমান্তরাল। তাহলে এই কোণটা হলো অবনতি কোণ, কত ডিগ্রি, 30 ডিগ্রি। যত হবে 30 ডিগ্রি। আরেকটা কত, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি অবনতি কোণ। ওকে, তাহলে 30 ডিগ্রি আরেকটা কি 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বেলুনটির উচ্চতা কত, এই যে আমরা বরাবর সোজা রেখা আঁকলাম। তাহলে এই মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমি এই যে দেখো রিডিং করলাম আর ছবিটা এঁকে ফেললাম। দেখো এখন আমি এই প্রতীক দিব, যে এখানে ধরা মনে করো এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। ওকে, এটা কি ধরতে পারি, ই ধরতে পারি, এটা ধরতে পারি এফ, এটা ধরতে পারি ডি, অথবা এটা ইএফ, আর এটা কি ডি ধরলাম, এই যে ডি। তাহলে বিডি হলো কি উচ্চতা। ওকে, তাহলে বেলুনটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দড়ি আমরা ধরে নিতে পারি, দড়ি বেলুনের উচ্চতা, বেলুনের উচ্চতা বিডি ইকুয়াল টু কত হবে, এইচ মিটার। এটা আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের বেলুনের উচ্চতা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে বেলুনের উচ্চতা নির্ণয় করতে বলছে। এখন আসো, তাহলে এটা অবনতি কোণ। এই যে দেখো এই অবনতি কোণ, এটা আর এই কোণটা সমান। কেন সমান বলতো, একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অবনতি কোণ এ বি ই কোণ ইকুয়াল টু, যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণটার নাম কি বিই ডি কোণ। তাহলে বিই ডি কোণ ইকুয়াল টু কত, একটি 30 ডিগ্রি। এরপর আসো আবার এটার ক্ষেত্রে কি হবে, অবনতি কোণ কি হবে বলতো, সি বি এফ কোণ ইকুয়াল টু, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, কারণ একান্তর কোণ। তাহলে কি লিখতে পারি বলতো, বি এফ ডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এখন এই ক্ষেত্রে তাহলে আমরা একটা ত্রিভুজের ভিতরে ঢুকে গেলাম, এই যে ত্রিভুজটা। হ্যাঁ দেখো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে আমরা এটা ধরে নিব, এই যে ইডি দূরত্বটা আমরা ধরে নিব। তাহলে ইডির দূরত্ব কত, দেখো তো ইডি, তাহলে ইডির দূরত্ব কত ধরে নিলাম x মিটার। যদি ইডির দূরত্ব যদি x মিটার হয়, তাহলে এফ ডির দূরত্ব কত হবে, এই যে এখানে দূরত্ব কত হবে, কারণ পুরোটা দূরত্ব 1610, এটা যদি x হয় তাহলে এটা কত হবে, এফ ডি কত হবে 1610 মাইনাস x মিটার। এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে আমরা কি পারবো ইনশাআল্লাহ, আশা করি পারবো। বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে এফ কে আমরা ধরে নিলাম। এখন আমাদের টার্গেট হলো উচ্চতা বের করা। কি বের করা, উচ্চতা। এখন এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা কি 60 ডিগ্রি।
তাহলে দেখো এখানে কি কি আছে, x এর মান আছে, এটা x আর উচ্চতা আছে। তাহলে লম্ব, এই যে কোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়, লম্ব। তাহলে যেহেতু এটা ভূমি, তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বি ই ডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি। লম্ব কোণটা বিডি, ওকে, লম্ব কোণটি বিডি আর ভূমি কি ইডি। তাহলে 30 ডিগ্রি মান কত, 1/√3 ইকুয়াল টু কত হবে, বিডির মান কত h আর ইডির মান কত x। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে x ইকুয়াল টু কত হবে, √3h লিখতে পারি না, এটা 1 নং সমীকরণ। তাহলে আমরা এখান থেকে x এর মানটা পেয়েছি, এখান থেকে কিসের মান পেয়েছি, আমরা x এর মান পেয়েছি, ওকে। এরপরে আসো আবার এই যে এটার ক্ষেত্রে দেখো, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ BFD এর ক্ষেত্রে কি লিখতে পারি বলতো, 1060 ডিগ্রি, 1060 ডিগ্রি হলো লম্ব বাই ভূমি। তাহলে এটার ক্ষেত্রে তো লম্ব এটা, এই যে কোণের বিপরীত বাহু কোণটা এটা। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, BD বাই DF। তাহলে লিখতে পারি 1060 ডিগ্রি মান কত, √3 ইকুয়াল টু কত হবে, BD মান কত h হবে আর DF এর মান কত হবে, 1610 মাইনাস x। তাহলে আমরা আর গুণ করে দিতে পারি। তাহলে এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে h আর 1 গুণ করলে h, তাহলে 1610 মাইনাস কত হবে, রুট গুণ করে দাও, তাহলে 1610 √3 মাইনাস √3x, ওকে। এখন দেখো একটা বিষয়, এখানে h ইকুয়াল টু 1610 মাইনাস √3 মাইনাস, এখন এই √3 x এর মান কত, এখানে x এর মানটা বসে দাও। এই যে x এর মান কত পেয়েছিলাম এখানে, √3h, ওকে। তাহলে দেখো খুবই মজার অঙ্ক, দেখো আমি এটা মুছে ফেললাম। দেখো তাহলে এই যে এখানে দুইটা √3 থেকে একটা 3 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি বা h ইকুয়াল টু 1610 √3 মাইনাস 3h। এই যে √3 গুণ করলে 3 হবে। দেখো কিভাবে হয়, √3 ইনটু √3 গুণ করলে √3 হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা থাকে গেল 3, তাহলে 3h। তাহলে এই 3h যদি এই সাইডে আসে প্লাস 3h হয়ে যাবে, তাহলে 1610 √3, তাহলে কত হচ্ছে 4h ইকুয়াল টু 1610 √3। তাহলে কত হচ্ছে বলতো, h গুণ অবস্থা আছে, ওই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, 1610 √3/4। এখন ভাগ করলে যত হয় তত অ্যান্সার হবে, ওকে। তাহলে উচ্চতা, এই যে h এর মান আমরা পেয়ে গেছি, তাহলে উচ্চতা কত হবে, 1610 √3/4 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর চাপ দিলে রেজাল্ট চলে আসবে, ওকে। খুবই সহজ একটি অঙ্ক, খুবই মজার একটি অঙ্ক। তোমরা যদি চিত্রটা আঁকতে পারে তাহলে অঙ্ক শেষ, আর বেশি ঝামেলা নেই। তোমরা দুইটা ত্রিভুজ ভাগ করে ফেললাম, এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বের করেছি, এই যে x এর মান বের করেছি, এরপর আবার এই ত্রিভুজের ক্ষেত্রে বের করব, বের করে x এর মানটা বসাই দিব, তাহলে h এর মানটা চলে আসবে, ওকে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর যদি ভালো লেগে থাকে এটা ছড়িয়ে শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম।